হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ বৃষ্টিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আর ইনশাল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন আমি মানে কিছু ফ্রুট বন তৈরি করব, সেটার জন্য আমি গোলাটাকে জাস্ট রেডি করে এখন আমি রেস্টে রেখে দিব। এটাকে এখন আমি হাফ অ্যান আওয়ার রেখে দিব, তারপরে এটাকে আমি চুলায় বেক করব। আর সবগুলো বনকে আমি এইভাবে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। তো এটাকে আমি কিভাবে করতেছি, রেডি করতেছি, সেটা একটু শেয়ার করলাম সবার সঙ্গে। তো বাইরে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ, সারাক্ষণই বৃষ্টি ঝরতেছে। আর অন্ধকার হয়ে আছে চারো সাইড, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। চারিদিকের পরিবেশটা খুবই নিস্তব্ধ হয়ে আছে। তো বাসায় বসে কিন্তু বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আমি সব সময় বৃষ্টিটাকে এনজয় করি। আর যারা বাইরে চলাচল করে, বাইরে যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু বৃষ্টিটা খুবই যন্ত্রণাদায়ক। তো আমার কাছে ভালো লাগে বৃষ্টি, সব সময় আমি বৃষ্টিটা এনজয় করি। তো চারদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে কি কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, অল্প মশলা দিয়ে ইলিশ মাছ, আলু দিয়ে ঝোল। তো এটা পদ্মার ইলিশ, আমি মাওয়া ঘাট থেকে আনিয়েছি। তো তো মাওয়া ঘাট থেকে ইলিশ মাছটা আমি সব সময় সেখান থেকে মানে আমি নিয়ে আসলে হয় কি, যে সেখানে অরিজিনাল পদ্মার ইলিশটা পাওয়া যায় এবং দামটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। তো এর জন্য আমি সব সময় পদ্মাঘাট থেকে আমি আমাদের সেখানে লোক আছে, এর জন্য তাকে দিয়ে আমি ওই ইলিশ মাছটা এখানে মানে ই করি, আনিয়ে নিই। তো এই যে বনগুলো সব রেডি করে আমি এখানে রেস্টে রেখে দিলাম। আর এই যে ইলিশ মাছটা আমি আঁশ ছাড়িয়ে তারপরে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে মানে জবাই দিব। তো ডিম আছে হালকা, আর এখানে আমি আদা রসুন জিরে আর কিছু পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ইলিশ মাছটা এখন আমি পিস করব। পিস করার পরে এটাকে কিছুটা রেখে দিব, আর কিছুটা এখন আমি কুক করব। তো এই যে দেখতে পাচ্ছেন মাথাটা আমি কিভাবে কেটেছি। আমি কিন্তু মাছ কাটতে খুবই আনাড়ি, আমি মাছ কাটতে পারি না বললেই চলে। তো বড় মাছ তো আমি কখনোই কাটি না, সেটা বিশেষ করে বাজার থেকে কাটিয়ে আনি। আর যদি বাজার থেকে কাটানো অনেক সময় না হয়, তাহলে আমি আমার আম্মাকে দিয়ে কাটাই। আমি বড় মাছ বিশেষ করে সামলাতে পারি না। আর এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই গুঁড়ো দুধ দিয়ে এখন আমি এই ইলিশ মাছটা রান্না করব অল্প মশলা দিয়ে। আর এই যে চুলায় কিন্তু আমি যা অলরেডি বনটা মানে করে দিয়েছি, বেক করতে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রুট বনটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এটা অনেক সময় আমি বাসায় তৈরি করি, চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে সব সব এই আদা রসুন জিরে আর পেঁয়াজের পেস্ট এবং অল্প হলুদ, অল্প মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মেরিনেট করতেছি। এখানে কিন্তু আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে চারো সাইড আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে পুরোপুরি মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। তো এটা আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব রেস্টে, তারপরে এটাকে আমি কুক করব। মেরিনেট করে রেখে দিলে দেখা যায় মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়, লবণটাও ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই জন্য আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই তো ভালোভাবে ঘষে ঘষে আমি কিন্তু চারো সাইডটা মশলা দিয়ে মাখিয়ে
দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আলুগুলো কিন্তু আমি পাতলা স্লাইস করে কেটেছি। পাতলা স্লাইস করে যদি কেটে দিই তাহলে দেখা যায় আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু মাছটাও খুবই সফট। এটাকে মানে ভাজি করিনি, এজন্য মাছটা খুবই সফট, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এজন্য আলুটাকেও আমি পাতলা স্লাইস করে দিয়েছি। আর চারো মানে মশলাটা মাখানো শেষ। এখন আমি পর্যাপ্ত মানে এটাকে মাখা মাখা ঝোল রাখবো, এই যে মানে সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে। তো কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে, খুবই ভালো লাগতেছে কালারটা, খুবই কালারফুল হয়েছে। কিছু লাল আর সবুজ কাঁচামরিচ দিয়েছি এবং হালকা মশলা এবং গুঁড়ো দুধ। তো সব মিলিয়ে কম্বিনেশনটা খুবই ভালো এসেছে। এই তো পানি দিয়ে দিলাম এখানে ছোট 2 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু নেড়ে দিচ্ছি। এটাকে এখন আমি কিছুক্ষণ রাখবো, তারপরে এটাকে চুলায় চাপিয়ে দিব। ইলিশ মাছটা কিন্তু মানে মানে ভাজি করা ছাড়া রান্না আমি তেমন একটা করি না। বিশেষ করে ইলিশ মাছ আমি ভাজি করি তারপরে রান্না করি, তাহলে কি মাছটা একটু মানে একটু শক্ত হয় আর খেতেও ভালো লাগে। মানে এটাকে আমাদের ভাষায় আমরা বলি এটাকে কাঁচা ইলিশ মাছ। তো কাঁচা মাছটা কিন্তু আমাদের খাওয়া হয় খুবই কম, বাসা অনেকে খেতে চায় না। তো আজকে মানে আমি শর্টকাটে রান্না করব বলেই কাঁচা ইলিশ মাছটা রান্না করে ফেললাম। তো আর এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন মূলা শাক। এই মূলা শাক এখন আমি সেদ্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এটা আমি বের করে যা পানি ঝরতে দিয়েছি। এখন এটাকে আমি বাগার দিব। এখানে পেঁয়াজ আর রসুন, মানে রসুন বেশি করে দিয়েছি কারণ শাকের মধ্যে কিন্তু আমরা রসুনটা একটু বেশি খাই। এই যে এটাকে লাল করে ভাজতেছি। আর মূলা শাক এখন আমি এটাকে বাগার করব। মূলা শাক কিন্তু বেশি কুক করা যাবে না, তাহলে কিন্তু মূলা শাকটা টক হয়ে যাবে। বিশেষ করে আমরা মূলা শাক আর পালং শাক এই দুইটা শাক আমরা বেশি কুক করি না, বেশি কুক করলে দেখা যায় টক হয়ে যায় এবং কালারটা যে সবুজ যে কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যায়, তো সেই শাকটা লাল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু সবুজ আছে আর এমনই থাকবে। এটাকে অল্প আছে জাস্ট খুবই কম সময়ে এটাকে কুক করতে হবে। তো এই যে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে মানে এটাকে চারো সাইডটা আমি তেল আর ভাজা রসুন পেঁয়াজগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থামস আপ করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবার আগে। আর এই যে আমি কিন্তু মানে শাকটাকে খুবই অল্প সময় নিয়ে কিন্তু এখানে ভাজি করতেছি, খুবই অল্প সময়, হাইয়েস্ট 5 মিনিট। তো এটাকে কুক করা হয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে নিব। আর চারো সাইড দিয়ে আমি কিন্তু তেল আর পেঁয়াজ রসুনটা আমি ভালো করে একটু মিশিয়ে দেওয়ার কারণে কিন্তু জাস্ট এতক্ষণ রাখা, তা না হলে কিন্তু এতক্ষণ আমি কুক করব না। আর মূলা শাকটা কিন্তু আমার খুবই পছন্দ। মূলা শাক এবং লাউ শাক আলু সিম দিয়ে এই দুইটা শাক আমি খুবই লাইক করি। আর বাকি শাকগুলো খুব অল্প খাই, তেমন খাওয়া হয় না, খুবই মানে খুব কম। তো এই যে শাকটা প্রায় আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল করতে হবে। আরেকটা কথা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।